আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই তো এখানে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, আদা রসুন বাটা, তেল একসঙ্গে সব মেখে নিচ্ছি। সঙ্গে আবার দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি। এখন সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। খুব সুন্দর করে মাখতেছি। মাখার পরে কিন্তু আমার হাতের জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। তো কি আর করার, একটু খেতে হলে কষ্ট তো করতে হবে। তারপরে এখন আমি মেখে এখানে যেটা দেব সেটা হচ্ছে ইলিশ মাছ। তো আমার ইলিশ মাছটা অবশ্য ছোট ছিল, তো ছোটোর কারণে কোনো সমস্যা নেই। যে সবাই তো আর বড় কিনতে পারে না, কেউ ছোট কিনে কেউ বড় কিনে। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কাজ করেছি কিংবা কিনেছি। তারপরে তো মাছগুলো সবগুলো দিয়ে আমি এখানে মশলার সঙ্গে আবার মেখে সুন্দর করে, তারপরে এখানে একটু হাত ধোয়া পানি দিয়ে তারপরে এটা বসিয়ে দেব চুলায়। তো চুলায় দেওয়ার পর্যন্তই তো আপনারা অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা ভালো লাগবে। জানি না ভালো হবে নাকি খারাপ হবে, তো চেষ্টা করব যেন একটু ভালো হয়, আপনাদেরকে যেন ভালো করে দেখাতে পারি। এই তো পানিটা দিয়ে দিয়েছি, এখন অবশ্যই চুলায় বসাই দিব আমি। এখানে আর কোনো পানি দেব না, এই পানি দিয়ে আমার রান্নাটা আমি কমপ্লিট করব। তো এই তো বলক চলে আসছে, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন অবশ্যই হয়ে গেলে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আসলে ধনে পাতাটা দিলে একটা অন্যরকম একটা গ্রান করে, এজন্য আমি ধনে পাতাটা দিচ্ছি। তো জানি না কার কাছে কেমন লাগে ধনে পাতা দিলে, তো অনেকে আবার খেতেও পারে না, আবার অনেকের কাছেই ভালো লাগে। তো ধনে পাতা দেওয়া তরকারি ইনশাল্লাহ আমরা সবাই খাই, তো আমাদের কাছে ভালো লাগে। তারপরে তো এই তো একটু নেড়ে দিলাম, তারপরে আবার ধরে একটু ঘুরিয়ে দিলাম তরকারিটা। তো এই তো রেডি করে ফেলেছি আমার তরকারিটা। তো ভালো লাগলে কমেন্ট করুন।